দেখেন এখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাৎসু মাৎসুরি, মানে গ্রীষ্মের উৎসবকে বলা হচ্ছে। আবার কো রিউ মানে বিনিময়কে বলা হয় কো রিউ। বারবিকিউ, দেখেন এটা হচ্ছে বারবিকিউ, বারবিকিউ মানে বারবিকিউ কে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ফেস্টিভাল, মানে ফেস্টিভ্যালকে বলা হচ্ছে বা উৎসবকে বলা হচ্ছে। কাইজো, কাইজো মানে ভেন্যু, কোন একটা স্থান উৎসবের। বাসো মানে জায়গা। আর হচ্ছে নিচিজি মানে হচ্ছে তারিখ এবং সময়কে বলা হচ্ছে নিচিজি। ইভেন্টো, ইভেন্টো মানে ইভেন্ট। আর হিরোবা, হিরোবা কোন একটা স্থান, স্কয়ার কোন একটা স্থান, হ্যাঁ, হিরোবা। তারপরে হরু, হরু মানে হচ্ছে হল। চু সা জো, দেখেন চু সা জো অর্থ হচ্ছে পার্কিং লট কে বলা হয় চু সা জো, চু সা জো। তারপর যদি আমরা বলি যে নিউ জো রিও, নিউ জো রিও মানে প্রবেশ মূল্য। নিউ জো রিও অর্থ হচ্ছে প্রবেশ মূল্য। নিউ জো রিও। আমরা কোথাও প্রবেশ করতে গেলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে নিউ জো রিও। এরপর যেটা বলা হচ্ছে, দেখেন এন, এন মানে ইএন কে বলা হচ্ছে এন। এরপর ঈশ্বনী, ঈশ্বনী মানে একত্রে, ঈশ্বনী। আর এটা হচ্ছে নিউ জো মুরিও, মুরিও মানে বিনামূল্যে, তার বিনামূল্যে প্রবেশ, এটা হচ্ছে নিউ জো মুরিও। আর ঈশ্বনী মানে একসাথে। কোন্দ পরবর্তী, নেক্সট। আর কোম্বান এই সন্ধ্যায়, কোম্বান মাতা কোন্দ, মাথা কোন্দ নেক্সট টাইম আবার, আরো একবার, মানে আর এক সময় দেখা হবে। এই টাইপের কথা বলতে গেলে মাতা কোন্দ এটা বলা হয়। ওকে, এখানে যেটা বলছে তারিখ সময়কে নিচেজি বলা হয়। আর সেই তারিখ সময়কে নির্দিষ্ট করতে গেলে নি পার্টিকেল আসে। আর জায়গাকে নির্দিষ্ট করতে গেলে দে পার্টিকেল তখনই আসে সেই জায়গায় যদি কোনো কাজ করা বোঝায়। আর কোন স্থানে যদি কোনো কিছু থাকে বা অবস্থান করে তাহলে সেই স্থানকে, সেই স্থানে কোনো অবজেক্টকে নির্দিষ্ট করতে গেলে গা পার্টিকেল হয়। যেমন ইভেন্ট আছে কোথাও, এই জন্য ইভেন্টের পর এখানে গা আসছে। যেমন এখানে বলা হয়েছে যে নিচিওবি, বলা হচ্ছে নিচিওবি নি সাকুরা কোয়েন্দে, নিচিওবি নি সাকুরা কোয়েন্দে তোনে থাইফু। এখানে বলছে থাই ফেস্টিভ্যাল গা আরিমাস, তার মানে থাই ফেস্টিভ্যাল যেখানে থাই ফেস্টিভ্যাল আছে সেই থাই ফেস্টিভ্যালকে নির্দিষ্ট করা হচ্ছে গা পার্টিকেল দ্বারা। আর সেটা যেখানে আছে সেখানে হইতেছে আপনার হইতেছে কোয়েন, পার্কে ঘটবে এটা, এই জন্য পার্কের পর এখানে নি হবে, পার্কের পর হবে নি। ওকে, এরপর আসি যে দোয়বিনী, দেখেন এটা হচ্ছে দোয়বি, দোয়বি মানে শনিবার। আর সিমিনহোর দে, সিমিনহোর মানে সিটি হলে কনসার্টগা আরিমাস। তাহলে সিমিনহোর নি কনসার্টগা আরিমাস, যে স্থানে ঘটবে, যে স্থানে হইতেছে আছে সেই স্থানের পর নি, আর যা আছে সেটাকে নির্দিষ্ট করা হচ্ছে গা দ্বারা। তার মানে এখানে যেটা বলছে কিনবি শুক্রবারে, গাক্য মানে বিদ্যালয়। আর বিদ্যালয়ে যেহেতু মানে আছে, কি আছে, স্পোর্টস ইভেন্ট আছে।
এই জন্য স্পোর্টস ইভেন্টের পর গা, আর গাক্কর পর নি। যে শুক্রবারে স্কুলে একটি ক্রিয়া অনুষ্ঠান আছে। এরপর রায় শূন্য খায়বি, এটা হচ্ছে রায় শূন্য, এটা হচ্ছে খায়বি, রায় শূন্য খায়বি তোষকান, তোষকান নি দক্ষকাই গা আরিমাস। এখানে দেখেন আরিমাস যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে হবে নি দ্বারা, আর সেই বাক্যে কোনো অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে গা দ্বারা নির্দিষ্ট। তাহলে আগামীকাল লাইব্রেরিতে একটি পাঠ্যচক্র অনুষ্ঠিত হবে। এরপরে বলা হচ্ছে কিয় নো গোগো, এটা হচ্ছে গোগোর কাঞ্জি সানজিনি একি মায়ে হিরোবাদ হিরোবানি হিরোবানি দান্সি ইবন্তা গানিমাস। কোথায় আছে? একই মানে হিরোবাজে আছে, ভেনুটা যে আছে সেই ভেনুটাতে আছে যেহেতু বলতেছে এই জন্য স্থানকে নির্দিষ্ট করা আছে নি দ্বারা। আর ডান্স ইভেন্ট যেহেতু আছে তাহলে ডান্স ইভেন্টকে নির্দিষ্ট করেছে গা দ্বারা। আজ বিকাল 3টায় স্টেশন স্কয়ারে একটি নাচের অনুষ্ঠান হবে। এবার আসছে নি এবং দে এর ব্যবহার। থাকার জায়গা যদি বুঝায়, যদি অবস্থান বুঝায়, যেমন এখানে বলছে টোকিও নি সুন্দে ইমাসু, এখানে বলা হচ্ছে টোকিও নি সুন্দে ইমাসু, তার মানে সে অবস্থানের কথা বলতেছে, টোকিওতে তার অবস্থানের কথা বলতেছে। এই জন্য আমি টোকিওতে বসবাস করি সেই কথাটা এখানে বুঝাচ্ছে যে টোকিও নি সুন্দে ইমাসু, টোকিও নি সুন্দে ইমাসু মানে টোকিওতে বসবাস করি, টোকিওতে। এরপর অবস্থিতির হচ্ছে জায়গা, এখানে বলছে দেনশি রেঞ্জি বা এটা হচ্ছে দেনশি, দেনশি রেঞ্জি। দেখেন দেনশি রেঞ্জি বা দোকনি আরিমাস্কা, মাইক্রোওয়েভেন কোথায় আছে, এই কথাগুলো বলতে গেলে নিয়ে আসে, তাই না? স্থানের পর বলছে শকুদ, এটা হচ্ছে শকুদর কাঞ্জি। তাহলে শকুদনি, শকুদ, শকুদনি ইমাস, শকুদনি আরিমাস, তাহলে সঠিক উত্তর হবে শকু ক্যান্টিনে আছে বা ক্যাফেটেরিয়াতে আছে। এখানে বলা হচ্ছে কাজ বা কার্যক্রমের স্থান বা কোনো কাজের স্থানকে কেমনে নির্দিষ্ট করব। যেমন এখানে বলা হচ্ছে সাক্কাও সিমাস মানে ফুটবল খেলবে, এটা একটা কাজ। এই কাজটা যেখানে ঘটছে সেটা হচ্ছে পার্ক, তাহলে কোয়েন মানে পার্ক, তাহলে কোয়েনের পর কি হচ্ছে নি হবে না, এখানে হবে দে। তার মানে কোনো জায়গায় অবস্থান বোঝালে সেই জায়গার পর নি, আর কোনো জায়গায় কাজ করে বোঝালে সেখানে দে। এবারে বলা হচ্ছে এটা হচ্ছে কোম্বানের কাঞ্জি মানে আজকে সন্ধ্যা ইভেন্ট। আর এখানে বলা হচ্ছে চিও কোয়েন, চিও কোয়েন সেন্ট্রাল পার্কে, তাহলে এখানে সেন্ট্রাল পার্কে এখানে নাৎসু মাতসুরি গা আরিমাস, নাৎসু মাতসুরি গা আরিমাস, আজ সন্ধ্যায় চিও পার্কে গ্রীষ্মের উৎসব আছে। তো এখানে নি কোন বান, কোন বানের এখানে নি হলো না আজ সন্ধ্যায়? না না না, কম বান তো কোনো সংখ্যাযুক্ত সময় না, আমরা জানি কোনো সংখ্যাযুক্ত সময়কে নির্দিষ্ট করতে গেলে সেই সময়ের পর নি হবে, আর সংখ্যা বিহীন সময়ের পর কখনোই নি হবে না, বুঝছেন? তো এখানে বলতেছে যে যখন স্থায়ী অবস্থান বা কোনো জিনিসের অবস্থান বোঝাতে হয় তখন নি ব্যবহৃত হয়। যেমন টোকিও নি সুন্দে ইমাস, টোকিও নি সুন্দে ইমাস, আমি টোকিওতে বসবাস করি। আর দে যখন কোনো কাজ বা কার্যক্রম কোন স্থানে সম্পূর্ণ হয় তখন দে পার্টিকেল বসে। যেমন পার্কে ফুটবল খেলবো, তাহলে কোয়েন দে সাক্কাও শিমাসু। আমি চাইলে এটাও বলতে পারি যে রেস্তোরাঁ, রেস্তোরাঁ দে গোহান ও খাবে মাস, তার মানে আমি রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে এই যে আপনার দে পার্টিকেল স্থানকে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করতে পারি। ওকে, এবার আসি যে মূল ভার্বের পর যদি নি পার্টিকেল হয় তাহলে কি হয়। মূল ভার্বের পর নি পার্টিকেল হলে জন্যে বুঝায়, কোনো কিছুর জন্যে বুঝায়। তার মানে মূল ক্রিয়ার সাথে নি পার্টিকেল ব্যবহার করলে বুঝায় কোনো কাজ করতে বা কোনো কাজ করার জন্য যাওয়া আসা ফেরত আসা বুঝাচ্ছে। যেমন এইগা, এইগা মানে কি মুভি, তাহলে এইগা ও মিনি ইকিমাস,
এইগাও মিনি ইকিমাসু, মুভি দেখতে বা মুভি দেখার জন্য যাব। এরপর বেনকিওশি নি গাক্কো এ ইকিমাসু অথবা গাক্কো নি ইকিমাসু চাইলে বলতে পারি। তার মানে পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে যাব। এরপর বলা হচ্ছে নিহন নি রিয়োকোশি নি কিমাসু। দেখেন জাপানে নিহন নি, এটা হচ্ছে রিয়োকোর কাঞ্জি। নিহন নি রিয়োকোশি নি কিমাসু, জাপানে কোন একটা উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, ভ্রমণের জন্য যাব, তাই না? এরপর বলা হচ্ছে নিহন ও খারিনি, খারি মাছ থেকে আসছে খারিনি, খারিনি মানে ধার করার জন্য। তোশোকান ইকিমাস বা তোশোকানে ইকিমাস। এরপর গোহান, এটা হচ্ছে গোহানের কাঞ্জি। তাহলে গোহানো থাবেনি, দেখেন থাবেনি রেস্তোরাঁ এ ইকিমাস, মানে ভাত খাওয়ার জন্য বা খাবার খেতে রেস্টুরেন্টে যাব। তার মানে মূল ভার্বের পর যদি নি পার্টিকেল হয়, কোনো উদ্দেশ্যমূলক ভাবে কোনো কাজ করব সেটা বোঝাচ্ছে এখানে। এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূল ভার্বের পর যদি মাসেন কথা ব্যবহার করি, তাহলে কাউকে কোনো কাজ করতে আমন্ত্রণ জানানো বোঝায়। যেমন এই গাও মিনি ইকিমাসেন কা, মুভি দেখার জন্য যাবেন নাকি, আমন্ত্রণ জানানো হলো যে সিনেমা দেখতে যাবেন নাকি। হ্যাঁ, সিনেমা দেখতে যাবেন নাকি, বা সিনেমা দেখতে যাবেন না। ঈশ্বনী, ঈশ্বনী মানে একত্রে। গোহানো থাবেনি ইকিমাসেন কা, মানে একত্রে ভাত খাবার জন্য যাবেন নাকি। গোহানো থাবেনি ইকিমাসেন কা, মানে একত্রে ভাত খাবার জন্য যাবেন নাকি, একসাথে। তারপর বলা হচ্ছে কায়মনসিনি ইকিমাসেন কা, মানে কেনাকাটা করতে যাবেন নাকি। এরপর কোয়েন্দে সাম্পোশিনি কিমাসেন কা, পার্কে হাঁটাচলা করার জন্য যাবেন নাকি। আবার কোহিও নমিনি ইকিমাসেন কা, মানে হচ্ছে কফি পান করার জন্য যাবেন নাকি। এভাবে চাইলে আমরা আমাদের হচ্ছে যে মাসেন কা ব্যবহার করতে পারি। আর মূল ভার্বের পর যদি মাসও থাকে, তাহলে কোনো কিছু করা যাক বুঝায়। যেমন এইগাও মিনি ইকিমাস, মানে মুভি দেখার জন্য যাওয়া যাক বা সিনেমা দেখতে চলুন। আবার থাবেনি ইকিমাস, মানে খেতে চলুন বা খাইতে যাওয়া যাক। হ্যাঁ, এরপর সাক্কাও শিনি কোয়েননি ইকিমাস, মানে ফুটবল খেলতে পার্কে চলুন, হ্যাঁ, বা পার্কে যাওয়া যাক। তারপর বেঙ্কিও শিনি তোশোকানে ইকিমাস, অর্থ দাঁড়াচ্ছে পড়াশোনার জন্য মানে লাইব্রেরিতে যাওয়া যাক। তারপর কায়মনো নি মোরু নি ইকিমাস, মানে শপিং এর জন্য বা কেনাকাটার জন্য মলে মলে যাওয়া যাক। হ্যাঁ, এভাবে আমরা, এটা হচ্ছে গ্রামাটিক্যাল গুলো অলরেডি পড়ে আসছি N5-এ, যে 13 অধ্যায় মূল ভার্বের পর নি পার্টিকেল পড়ছি। আবার হচ্ছে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে 6 অধ্যায় হচ্ছে ভার্বের মূল ভার্বের পর মাসেন কা মাসও পড়ছি, তাই না? তো অলরেডি আমরা এগুলো পড়ছি। দেখেন এখানে বলছি ইভেন্ট তো না। 11তম অধ্যায়ের যে স্যার 11তম অধ্যায়ের যে পিডিএফটা দিছে সেখানে কিছু শো করতেছে, কিছু শো করতেছে না। ফুল কি দেওয়া হয় নাই? কোনটা?
11তম অধ্যায়ের যে পিডিএফটা দিয়েছিলেন গত গত ক্লাসের, হ্যাঁ, ওটাতে আমি মানে যেগুলো পিডিএফ এ যেগুলো দেখাইছেন সবগুলো শো করতেছিল না, শুধু কিছু ওয়ার্ড শো করছে, গ্রামারের কিছু কথা, তারপর মানে ফুল পিডিএফটা পাইনি। ওটা চেক করতে হবে তাহলে। কিন্তু আমি তো ফুল পিডিএফ করে দেওয়া হয়েছে, তারপর আমি চেক করবো। হ্যাঁ, সবাই কি পাইছে কিনা জানি না, আমি ওপেন করে ওকে। দেখলাম যে শুধু কিছু ওয়ার্ড পাইছি। না, শুধু শব্দের অর্থ, কিন্তু গ্রামার ছিল না। আচ্ছা, ওটা থেকে নর্মালি মনে গ্রামার ছিল না। গ্রামার হইতেছে এই শীট থেকে পড়ানো হয়েছিল এখানে। হ্যাঁ, তারপরে আমি চেক করে দেখবো যে একবার। এটা একটু ফুল কষ্ট করে যেন আসে একটু দিয়ে। ওকে, তো এখানে যেটা বলা হচ্ছে যে ইভেন্ট নো আন্নায় ইয়োমিমাশো, ইভেন্টের তথ্য পড়ুন। তো এখানে বলছে যে নিহঙ্গ কিয়োশিৎসু কেইজো কেইজি বান্দে তো চিকি দে ওকোনাওয়ারেরু ইভেন্ট নো আন্নায় মিতেইমাসু। জাপানিজ ভাষা ক্লাসে বুলেটিন বোর্ডে পোস্ট করা স্থানীয় ইভেন্টের তথ্য দেখছেন এখানে। আর 1 থেকে 4 দোন্না ইভেন্ট দা তোমোইমাসকা, এই 1 থেকে 4 নম্বর ফটো যেটা দেখতেছে সেটা কোন ধরনের ইভেন্ট সেটা বলতেছে। তো এখানে বলতেছে যে আহ কি বলে, উচ্চকুশি এন্ড হচ্ছে তানোসি গা তো দাই খিবো খাতা ইচিনান মাতসুরি। তো এখানে বলছে কারাগে, তারপরে সুইস বাগা, রাইস বাগা, তারপরে নামাবিরু। যাই হোক, এখানে বিভিন্ন ইভেন্টের কথা বলছে। এটা হচ্ছে একটা ইভেন্টের কথা বলছে, কটা থেকে কটা পর্যন্ত হলগুলা খুলবে। এখানে যেটা বলছে, এখানে একটা ইভেন্টের কথা বলছে, সেই ইভেন্টটা হচ্ছে 4টা 25 এপ্রিল মাসের 25 তারিখ, সেটা হইতেছে 11টার দিকে শুরু হবে। চুসাজো হইতেছে আছে এখানে পার্কিং লটে। আর হচ্ছে এখানে হচ্ছে থাই ফেস্টিভ্যালও আছে। না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত 10টা থেকে 8টা পর্যন্ত আছে। আবার হচ্ছে নিউজ অডিও যেটা, সেটা হচ্ছে চার্জ ফ্রি কথা বলছে। তো এরকম অনেক কিছুই বলছে, কিন্তু আমাদের মেইন যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এটা, যে নাৎসু মাৎসুরি মানে গ্রীষ্মের উৎসব, আর কৌরিউ মানে হচ্ছে বিনিময়, বারবিকিউ মানে বারবিকিউ, ফেস্টিভাল মানে উৎসব, আর খাইজো মানে ভেন্যু, বাসো মানে জায়গা, নিচিজি মানে তারিখ এবং সময়, ইভেন্ট মানে হচ্ছে ইভেন্ট, হিরুবা মানে হচ্ছে স্কয়ার কোন একটা জায়গা, হৌরু মানে হল, তারপরে চুসাজু মানে পার্কিং লটকে বলা হচ্ছে, আর নিউজোরিও আমরা যে প্রবেশ করব সে প্রবেশ মূল্যকে বলা হচ্ছে। সেটা হইতে পারে সেঙ্গেন, সেটা হইতে পারে গোহিয়াকুয়েন। নিউজো মুরিও বিনামূল্যে প্রবেশকে বলা হচ্ছে, যে 1 টাকাও লাগবে না এখানে প্রবেশ করতে। এবার আসি হিজুকে নো ই খাতা ও খাকুনি সীমাস। হিজুকে তারিখ কিভাবে আপনারা বলবেন। খিতে ই মাসও দরকার নাই। 1 থেকে 6 মাস আমরা বলবো ইচিগাৎসু, নিগাৎসু, সাংগাৎসু, শিগাৎসু, গোগাৎসু, রোকুগাৎসু বলবো। আর জুলাই মাস শিচিগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু, নাঙ্গাৎসু। তার মানে এই যে আপনার লাল মার্ক করা যে অংশটা, এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। এরপরে সে তারিখ কেমনে বলবো। তারিখ গুলা হচ্ছে ব্যতিক্রম গুলা, দেখেন অন্য কালার দেওয়া আছে। সুইতাচি, ফুচকা, মিক্কা মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। ইয়োকা, ইৎসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনোকা, তোকা। এরপর 11 তারিখ জুই চিনিচি, জু নিনিচি, জু সান্নিচি। 14 তারিখ জু ইয়োক্কা। 15 তারিখ জু গো নিচি, জু রক্ষু নিচি। 17 তারিখ জু সিচি নিচি, এখানে জু নানা হবে না। 18 তারিখ জু হাচি নিচি। 19 জু কুনিচি। 20 হচ্ছে হাচকা। এরপর 21 জু ইচি নিচি। 22 জুনি নিচি। 23 জু সান নিচি, জু ইয়োক্কা, নিজু ইয়োক্কা, নিজু গো নিচি, নিজু রকু নিচি, নিজু সিচি নিচি, নিজু হাচি নিচি। 29 নিজু কু নিচি। 30 সানজু নিচি। 31 সানজু ইচি নিচি। নান নিচি মানে কত তারিখ, নান নিচি, হ্যাঁ মানে কত তারিখ। এরপর আসি আমাদের কারেন্ডা মানে ক্যালেন্ডারের কথা বলতেছে।
ইচ্ছু দেশকা মানে কখন, যেমন 1 তারিখ হচ্ছে আজকে, কিয়, তাহলে আগামীকালকে কয় তারিখ, আস্তা, আগামী পরশু কয় তারিখ, আসাতে। আর এখানে যেটা বলা হচ্ছে ডিতে, এই যে পুরো একটা সপ্তাহ, এটা হচ্ছে কোনশু। আর ইতে যেটা বলতেছে এই এই পুরো সপ্তাহ মানে এটা হচ্ছে কোনশু, তাহলে এটা কি রাইশু। তো এইভাবে ক্যালেন্ডারে পরিচয় করানো হয়েছে এখানে। এবার এখানে বলতেছে থাই ফেস্টিভ্যাল হচ্ছে শুনতে বলছে, থাই ফেস্টিভ্যালটা শোনার পর কবে হবে আর কোথায় হবে সেটা একটু এখানে ওরা জিজ্ঞেস করছে, থাই ফেস্টিভ্যালটা কবে কোথায় হবে, তাহলে আমরা একটু শুনি। ダーウィンさん、日曜日に桜公園で大フェスティバルがありますね。行きますか？はい、行きます。楽しみですね。そうですね。1、ダーウィンさん、日曜日に桜公園で大フェスティバルがありますね。行きますか？はい、行きます。楽しみですね。そうですね。 তাহলে কোথায় আছে, কখন আছে, নিচিওবিতে, আর কোথায়, পুরো সাকুরা পুরা কই নেই। সো সো দিস। এরপরে আসি, 2、内山さん、来週夏祭りがありますね。そうですね。内山さんは行きますか？いえ、行きません。仕事です。そうですか。 কি হবে, কবে, আরেকবার দেন, বুঝতে পারিনি। রাইশিওতে বাড়িতে বললো না নাকি? 内山さん、来週夏祭りがありますね。そうですね。内山さんは行きますか？いえ、行きません。仕事です。そうですか。 শিগত দেশ, রাইসুবি, কিন্তু ওটা বুঝতে পারলাম না জায়গার নাম। শিগত শিগত রাইশি প্রথম জিজ্ঞেস করলো বাড়িতে, শিগত দেশ। তারপর বললো বাড়িতে না, শিগত দেশ জায়গা বললো আর কি। জায়গা তো বলেই নাই। জায়গা যে মানে প্রথম জিজ্ঞেস করছিল নাকি বাড়িতে, তারপর বাড়িতে না করলো, তাই না নাকি? আরেকবার বলে দিচ্ছেন, হ্যাঁ। 内山さん、来週夏祭りがありますね。そうです。 সামনের সপ্তাহের কথা বলছে না, অনুষ্ঠানে আছে জি। যে। は行きますか？ তুমি যাবা নাকি? いえ、行きません。 না 仕 যাব না, 事です。 কাজ আছে। そうですか。 তাই নাকি? তার মানে কাজের জন্য যাবে না, এই জন্য জায়গাটাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, হ্যাঁ। এরপরের জন কি বলে দেখি। 3、マヤさん、8日に交流パーティーがありますね。へえ、そうですか。どこでありますか？会社のホールです。マヤさんは行きますか？ああ、まだわかりません。 কি হবে? সকাল, মায়াসা। সকাল, মায়া শান্ত হইতেছে একজন মানুষের নাম। আমি বলছি আসা। 3、マヤさん、8日に交流パーティーがありますね。へえ、そうですか。どこでありますか？
会社のホールです。マヤさんは行きますか？まだわかりません。 মানে কোম্পানিতে অনুষ্ঠানটা হবে সে আছে কিনা সে বলে যে না 7টার দিকে হবে। আদা পরে কখন জি হবে? 7টায়। আর কোথায় হবে? খাইসানো হরুদে, কোম্পানি কোম্পানির যে হল রুম আছে সেখানে। জি আর 4、今週の金曜日、ミルコさんのの試合に行きますか？もちろん行きます。私も行きます。楽しみですね。কি হবে? বুঝতে পারছি? স্ক্রিনটা ভালো করে বুঝেছি স্যার। স্ক্রিনটা ক্লিয়ার আসছিল না もちろん行きます。私も行きます。4、今週の金曜日、ミルコさんの空手の試合に行きますか？もちろん行きます。私も行きます。楽しみですね。そうですね。 কোন জায়গায় হবে? মানে কোন জায়গা হবে না, মানে কখন হবে, কবে হবে? বুঝতে পারিনি। 4、今週の金曜日、ミルコさんの空手の試合に行きますか？もちろん行きます。私も行きます。楽しみですね。そうですね。 কবে যাবে বলো তো? 金曜日。そう、今週の金曜日、空手の選手あります。তো কারাতে সেন্স হতে যাবে। ওকে, এরপরে আমরা পরেরটা শুনি। 5、りょうさん、明日の忘年会に行きますか？ああ、私は行きません。そうですか。残念です。 ওকে, এরপর আসি। বলা হচ্ছে যে এরা যাবে নাকি যাবে না, এটা বলতেছে যে কথোপকথন আবার শুনুন, ব্যক্তিটি ইভেন্টে যাবেন নাকি যাবেন না। বক্সে একটি টিক চিহ্ন, যদি যায় তাহলে হচ্ছে যাওয়ার জায়গায় টিক চিহ্ন, যদি না যায় তাহলে না যাওয়ার জায়গায় টিক চিহ্ন, আর যদি সে না বোঝে তাহলে হচ্ছে সেখানে টিক চিহ্ন, বক্সে একটি টিক চিহ্ন দিতে বলছে। তাহলে আমরা আরেকবার শুনি, শুনে বক্সে টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, マリンさん、日曜日に桜公園で大フェスティバルがありますね。行きますか？はい、行きます。楽しみですね。そうですね。 যাবে নাকি যাবে না? হ্যাঁ যাবে। যাবে যাবে কি মাস? 内山さん、来週夏祭りがありますね。そうですね。内山さんは行きますか？いえ、行きません。仕事です。そうですか。 কি হবে? যাবে না। কি মাস? তো দেয় না। এরপর 3、マヤさん、8日に交流パーティーがありますね。そうですか。どこでありますか？会社のホールです。マヤさんは行きますか？まだわかりません。 কি হবে? わかりません。 ওয়াকারিমাসেন। হুম, 4、さん、今週の金曜日、ミルコさんの空手の試合に行きますか？
もちろん行きます。私も行きます。楽しみですね。そうですね。 তার মানে যাবে, তাই না? ইকিমাস হবে। りょうさん、明日の忘年会に行きますか？ああ、私は行きません。そうですか。残念です。 কি বেটা যাবে না, তাই না? জি যাবে না, ইকিমাস। তাহলে ইকিমাসেন। দেখেন মোচিরন মানে অবশ্যই, তানোশিমি দেসনে আমি আনন্দের সাথে অপেক্ষা করছি, সো দেসনে হ্যাঁ তাই তো, আবার মাদা ওয়াকারিমাসেন আমি এখনো জানি না, জানেন দেস এটা লজ্জার। এরপরে একটা কনভারসেশন বলছে নিচিও বিনি সাকুরা কোয়েন্দে থাই ফেস্টিভ্যাল গা আরিমাস নে, নিচিও বিতে সাকুরা পার্কে থাই ফেস্টিভ্যাল আছে, তাই না? তো থাই ফেস্টিভ্যাল বলছে যে গাওইনসান ওয়া ইকিমাস কা, গাওইনসান যাবেন নাকি? তো এখানে বলা হচ্ছে সেনশুনো কিনিওবি, তো মিরুকু সান্নো খারাতে নো শিয়াই নি ইকিমাস কা, মানে মিরুকু সানের হচ্ছে ক্যারাতে যাবেন নাকি? তো পরে বলছে এখানে যদি হ্যাঁ হয় তাহলে উত্তর হবে হ্যাঁ ইকিমাস, হ্যাঁ যাব। আর যদি না হয় ইয়ে ইকিমাসেন মাদা ওয়াকারিমাসেন, আর হ্যাঁ যদি হয় হ্যাঁ যাব, তাহলে তার পরিপ্রেক্ষিতে উত্তর আসতে পারে ওয়াতাশিমো ইকিমাস, আমিও যাব, তানুশিমি দেসনে। আর যদি না হয় সো দেস কা, তাই নাকি, এই কথাটা বলে কনভারসেশনটা শেষ করলে, এতক্ষণ যা কনভারসেশন করলো। হ্যাঁ, এখানে বলতেছে যে সাসতে হিতনি চুমুকুস্তে কিকিমাস, বলতেছে আমন্ত্রণ জানানো ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে কথোপকথন শুনুন। বলা হচ্ছে নানিনি সাসতে ইমাসকা এ কারা ডি কারা এরাবি মাস, তারা কোন একজন ব্যক্তিকে কিসের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, এ বি সি ডি থেকে নির্বাচন করতে বলছে। আবার ইচ্ছু দেশকা সেটা কবে, হ্যাঁ, তো কারেন দাও মিনাগারা এই তো খিতে হিজুকিও খাকিমাস, কর্মকাণ্ড ইভেন্টের সময় কখন শোনার সময় ক্যালেন্ডারটি দেখুন এবং তারিখটি লিখুন, এটা বলছে। তার মানে এখানে এ বি সি ডি চারটা ফটো দিছে, আবার এখানে ক্যালেন্ডার দিছে, আজকের ক্যালেন্ডার দিছে। এখন এ বি সি ডি থেকে কোনটা হবে সেটা 1 নাম্বার ঘরগুলোতে বুঝবে। আর এখানে হচ্ছে আপনার কি বলে ওই 1 তারিখ থেকে 19 তারিখের ভিতরে কোন তারিখের কথাগুলো তারা বলতেছে সেটা এই ঘরে লিখতে হবে। তাহলে আমরা শুনি প্রথমটা। 1、今週、みんなでハイキングに行きます。アリナさんも一緒に行きませんか？どこですか？六甲山です。いいですね。いつですか？今度の土曜日です。さっきですか？大丈夫です。じゃあ、行きましょう。 কোথায় যাবে? হ্যালো, আরেকবার দেন স্যার। ওকে। 1、今週、みんなでハイキングに行きます。アリナさんも一緒に行きませんか？どこですか？六甲山です。いいですね。いつですか？今度の土曜日です。さっきですか？大丈夫です。じゃあ、行きましょう。 তারা হবে হাইকিং, হাইকিং। আর তাহলে কয় তারিখে? আর হবে যে কি যেন বলে ওটা দক্ষ কত তারিখ? দৈবী। দৈবী কয় তারিখ? কিন্তু 11 তারিখ। 11 তারিখ। শনিবার তো দৈবী তো বারের নাম। জি রবিবার। নিকিওবি ওটা 12 তারিখ। শুক্রবার, শুক্রবার। শুক্রবারে হবে? কিন্তু জি না স্যার রবিবারে। আসাতে হবে, আসাতে, আসাতে।
শনিবার। আজকে কি বার? আচ্ছা তো আগামী পরশু শুক্রবার কি নিবি? আজকে কি নেবি? শুক্রবার আজকে? দৈবী না শনিবার না। আজকে শনিবার স্যার। দৈবী। আজকে তো বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার আজকে। ও ক্যালেন্ডারে বৃহস্পতিবার, ইয়েস। এই যে এখানে বলে দিছে কিও মকিউবিন। আরেকবার শোনেন দেখেন কি বলছে, হ্যাঁ ভালো করে শোনেন। はい。今週みんなでハイキングに行きます。アリナさんも一緒に行きませんか？どこですか？六甲山です。いいですね。いつですか？今度の土曜日です。あさってですか？大丈夫です。じゃあ行きましょう。 তার মানে পরের দৈবির কথা বলতেছে আর কনফার্ম করে বলছে আসাতে দেশকা আগামী পরশু। তাহলে এটা হচ্ছে আজটা হচ্ছে 10 তারিখ, আসাতে হচ্ছে 11 তারিখ। তার মানে সঠিক হচ্ছে এনে হবে 11। যাবে কোথায়? হাইকিং করতে সি। ওকে, এবার আসি 15 নম্বর লিসেনিংটা শুনি। みんなで一緒に焼肉を食べに行きませんか？モンヒルさんもジョバリさんも行きますよ。いいですね。いつですか14日です。来週の火曜日ですね。火曜日はちょっと、すみません。そうですか。じゃあ、また今度行きましょう。 কি হবে এটা? স্যার এই নাম্বারটা দেব, ওই যে চিত্রের ফটোর এই নাম্বার দেব। কনফিউশন থাকলে আরেকবার শুনেন, সমস্যা নাই। サリアさん、みんなで一緒に焼肉を食べに行きませんか？マーシルさんもジョバリさんも行きますよ。いいですね。いつですか14日です。来週の火曜日ですね。火曜日はちょっと、すみません。そうですか。じゃあ、また今度行きましょう。 তাহলে এখানে কোনটা হবে? অ্যাকচুয়ালি ইয়াকিনিকুর কথা বলছিল, ইয়াকিনিকু। হ্যাঁ, আর এটা কবে কবে বলছিল? 14 তারিখে বলছিল। আগামী 14 তারিখে বলছিল আর কি, বলতেছে 14 তারিখে সমস্যা ওর। ওর সমস্যা তার সমস্যা নাই, কিন্তু পার্টিটা কবে হবে? 14 তারিখে, 14 তাই না? তারিখে। ওকে, এবার আমরা পরেরটা শুনি। 3、アニタさん、明日の夜、桜プラザで映画があります。一緒に見に行きませんか？明日ですか？いいですね。何の映画ですか？男はつらいよです。何時からですか？7時半からです。7時半。大丈夫です。じゃあ、一緒に行きましょう。 কি হবে? এই গাছ সিনেমা দেখতে যাবে। আর কবে? ক্লিয়ার বুঝতে পারি না পরেরটা। আবার দিচ্ছে। 3、アニタさん、明日の夜、桜プラザで映画があります。一緒に見に行きませんか？明日ですか？いいですね。何の映画ですか？男はつらいよです。何時からですか？7時半からです。7時半。大丈夫です。じゃあ、一緒に行きましょう。 আশটা বলছে। সিসি জিহান কারা দেশ মানে টাইম বলছে। 7:30। アニタさん、明日の夜、桜プラザで映画があります。一緒に見に行きませんか？明日ですか？いいですね。何の映画ですか？男はつらいよです。何時からですか？7時半からです。7時半。大丈夫です。じゃあ、一緒に行きましょう。 তাহলে আস্তার কথা বলছে। আস্তা কি বার? শুক্রবারে 10 তারিখ। 4:30 10 তারিখ আস্তা, তাই না?
ওকে, আপনাদের ওখানে যাদের ওখানে শব্দ হচ্ছে একটু নয়েজ মিউট করেন, হ্যাঁ। ওকে, এরপরে আসি 4、お父さん、一緒に飲みに行くですか？今晩です。今日？すみません。今日はダメです。そうですか。じゃあ、また今度。 তাহলে কি হবে? নমিনির কথা বলছে, নমিকায়, আর হ্যাঁ এটা আজকের কথা স্যার বলছে। তো মাথা কুন্দ অর্থ কি? মাথা কোন নেক্সট টাইম, আবার পরের বার, নেক্সট টাইম। এই যে আমরা কোথায় যেন মাত্র পড়ছি একটু আগে। ওকে, এরপরে আসি, চলো আমাদের এটা বলতেছে কোনশু মিন্নাদে হাইকিং গুনি ইকিমাস, এই সপ্তাহে সকলে মিলে হাইকিং এ যাব। আরিনা সান মো ইশনি ইকিমাসেন কা? আরিনা সান, তুমিও কি একত্রে যাবা? তো এটার উত্তর যদি হয়, দেখেন ই দেশ তো ভালো, ইচ্ছু দেশ কবে, আবার আর একটা বলতেছে ইশনি ইয়াকিনি কো থাবেনি ইকিমাসেন কা, মানে একত্রে, মানে পোড়া মাংস খাওয়ার জন্য যাবেন নাকি। তো পরে বলতেছে ই দেশ ইচ্ছু দেশ কা, এরপরে টাইম বলতেছে কোন দোনো দৈবী অথবা জুইয়ক্কা দেশ, মানে এই যে এই সপ্তাহের শনিবার অথবা 14 তারিখে। দাইজুবু দেশে, ওকে, যাই কি ভাষা, যাওয়া যাক। আর এখানে বলতেছে সিমাসেন দৈবী অথবা জুইয়ক্কা হচ্ছে, তো মানে এটা একটু আমার জানা আছে এই শিডিউল গুলা। তো তখন বলছে যা আমাদের কোন দিকে আসো, তাহলে নেক্সট টাইম আর পরের বার আবার এদের সাথে সাথে যাওয়া যাক, এই কথাটা এখানে বলে ফেলছে। এরপরে আমরা তো এগুলো সব শেষ করলাম। এখন হচ্ছে কাঞ্জি। কাঞ্জি হচ্ছে এটা নেনের কাঞ্জি, যেমন ইচি নে নিনে সান যে লিখবো তখন আমরা এই নেনের কাঞ্জি গুলা পাবো। এরপর আছে গাৎসুর কাঞ্জি, এটা হচ্ছে মাসের কাঞ্জি গাৎসু। আর এটা হচ্ছে নিচির কাঞ্জি নিচি। আর এটা হচ্ছে কিওর কাঞ্জি কিও। আর এটা হচ্ছে কনসুর কাঞ্জি, এটা হচ্ছে কন্দুর কাঞ্জি। একবার করে লিখে ঝটপট পাঠান। সবার লেখা শেষ? ওকে, এরপরে কি বলে, রুবেল সান, এই 3টা বাক্য একটু আমাকে পড়ে শোনান তো। রুবেল সান, এই 3টা বাক্য পড়ে শোনান। ওকে, মোবারক সান, এই 3টা বাক্য পড়ে শোনান। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, এই 3টা বাক্য পড়ে শোনান। লেখা হলে তো পড়তে পারি, কাঞ্জিলে তো ভুল হয়। কাঞ্জিতে যে এখানে তো মাত্র বলা হলো যে জি, রাইট। হ্যাঁ বলুন। 今週みんなで映画に
ইকিমাসেনকা মানে অর্থ সহ বলতে হবে আগামী সপ্তাহে মানে এই সপ্তাহে একসাথে অর্থ মুভি বলার দেখতে দরকার যাবেন না, কি? আমি শুধু কাঞ্জি ও পড়তে আচ্ছা, পারেন কিনা এটা জিজ্ঞেস করতেছি যে জি। মাতা এটা কাঞ্জিটা বলে গেছি। মাতা কোন এটা কাঞ্জিটা ভাই মাতা মাতা অন্ধ কন্দ মাতা কন্দ ইকিমাসো তারপরে কন্নিচিওয়া হুম, কন্নিচিওয়া কিওয়া কন্নিচি না কিওয়া ও আচ্ছা কিওয়া নিসেন কিওয়া নিসেন নিজুইচি নেনো জোনি গাতসু নো সানজুইচি নিচি দেsu ওকে ওকে জি ওকে ঠিক আছে। তো এই ছিল আমাদের গ্রামার তো পড়া শেষ। আমাদের হচ্ছে এখানে হচ্ছে এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার আছে একটু। যেমন জাপানের ফুজিসানের উচ্চতা 3776 মিটার। আর জাপানের হচ্ছে আরেকটা আছে মাউন্ট কিতাদাকে, মানে দক্ষিণ আল্পস যেটা আছে, এটা হচ্ছে আপনার 3193। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাউন্ট হোতাকাদাকে, উত্তর উল্লাসে আছে 3190 পাহাড়গুলোর উচ্চতা। তো যাই হোক, এগুলা কি এটা মুখস্থ হচ্ছে করতে হবে? না, আমি জাস্ট পড়াই দিলাম আর কিছু না। এটা হচ্ছে আপনার মাউন্ট ফুজি, আর এটা হচ্ছে দক্ষিণ আল্পস, সেন্ট্রাল আল্পস, উত্তর আল্পস। এটা মুখস্থ করার দরকার নেই। এই তো শেষ 12 অধ্যায়। ওকে, এবার আমরা হচ্ছে কালকে তো ছুটি, সোমবারের দিন আমাদের 1 থেকে 12 অধ্যায়ের উপরে টোটাল হচ্ছে 100 মার্কে একটা পরীক্ষা দিব। হ্যাঁ, ওকে, 1 থেকে 12 অধ্যায়ের উপরে। আজকে এই পর্যন্তই। সায়োনারা মিনাসান।